ইনসাফ বাংলা ডিজিটাল মিডিয়া থেকে আকরামুল বলছি। কেয়া ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। দিদি, আজকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আপনাদের দলেরই একজন নেতা জন বাল্লা তিনি তৃণমূলে যোগ দিলেন। দিদি, কিভাবে দেখছেন? যেভাবে দেখার সেভাবেই দেখছি। 24-এ টিকিট না পেয়ে দেখুন অনেকের ফ্রাস্ট্রেশন হতে পারে, সেই ফ্রাস্ট্রেশনের জায়গায় তিনি যোগদান করেছেন। তিনি নিজে যখন মন্ত্রী ছিলেন তিনি বলছেন নাকি কাজ করতে পারছেন না। তার কাছে আমার প্রশ্ন রইল, বিনীত প্রশ্ন রইল, যে আপনি যখন মন্ত্রী ছিলেন তখন কি কি কাজ করেছেন, বিশেষ করে আলিপুরদুয়ারের জন্য, বিশেষ করে চা বাগানের জন্য এবং বিশেষ করে চা শ্রমিকদের জন্য, সেটা যদি একটা শ্বেতপত্র জানাতেন আমাদের খুব ভালো লাগতো। তো এখন গিয়ে আমরাও দেখবো আপনি কি কাজ করবেন। কাজের জন্য ছটপট যখন করছেন, এইরকম কাজের জন্য ছটপট আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রীকে করতে ববি হাকিম। তো তারপরে কলকাতা শহরে আমরা যারা থাকি, কলকাতা শহরের রাস্তা, কলকাতা শহরের পরিকাঠামো আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই কাজ করার ছটপটেরটাই ভালো, খুব ভালো। আমি আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভনন্দন জানাচ্ছি। আপনি গিয়ে খুব অসাধারণ কাজ করুন। দিদি, উনি একদিক থেকে শ্রমিকদের নেতা ছিলেন এবং আদিবাসী সমাজের একটা মুখ। আপনাদের কি 26-এ তাহলে কিছুটা হলেও ওই আদিবাসী ভোটে প্রভাব পড়বে? কোনো মতেই পড়বে না। আপনি আমাদের ফলাফল দেখে নিন, আপনি দেখে নিন ওখান থেকে মনোজ টিগ্গা যিনি জয়ী হয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, উনিও কিন্তু আদিবাসী মুখ ভাই। এবং হ্যাঁ। মনোজ দা আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা, উনি অত্যন্ত জনপ্রিয়। সেই কারণেই আলিপুরদুয়ারের মানুষ প্রার্থী বদল হওয়ার পরেও তাকে ঢেলে ভোট দিয়েছে এবং তিনিও আদিবাসীদের মুখ, জনপ্রতিনিধি। তাই কোন রকম এ পড়বে না, কি বলে ওটাকে যেন, ফলাফলের কোন রকম প্রভাব পড়বে না। যিনি কাজ করতে চেয়েছিলেন তিনি যদি থাকেন, পদে না থেকেও কাজ করা যায়, আপদ হয়েও কাজ করা যায়, কিন্তু জন বার্লা সেটা চাননি। তাই তার জন্য আমার শুভনন্দন রইল। দিদি, শেষ বিষয় হলো যে কিছুদিন আগে দেখা গেল হলদিয়ার বিজেপির বিধায়িকা তিনি তৃণমূলে যোগ দিলেন, আবার এই জন বাল্লা। এটা কি বিজেপির উপরে কিছুটা হলেও চাপ সৃষ্টি করলো? কোনো মতেই নয়। বললাম যে আপনি যার কথা বললেন ওই তাপসীদি, তাকেও আমাদের শুভনন্দন রইল। আমরা দেখলাম কি অবস্থা তাপসীদির, চিন্তা করুন। ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে যখন ছিলেন, অন্তত বাইরে, বিধানসভার ভেতরের কথা বলতে পারবো না, কারণ হ্যাঁ। সেখানে তো সবাই বিজেপি, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় সৌজন্যে। কিন্তু বাইরে আমরা দেখছি সায়ন্তিকা ফিল্ম স্টার, তার মাথার উপর পশ্চিমবঙ্গের পুলিশ ছাতা ধরছে, আর তাপসী দিয়ে এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। আমার খুব খারাপ লাগলো দেখতে, বলুন। যতই হোক উনি কিছুদিন হলো আমাদের দলে তো বেড়াতে এসেছিলেন। যাই হোক, এইরকম ভাবেই ট্রিট হয়, এটা জেনেও যদি বার্লা সাহেব গেছেন, এবং তাই তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। ধন্যবাদ দিদি।